এমন একটি জেল যেখানে পুরুষদের জোর করে মহিলাদের সাথে বিবাহ দিয়ে দেওয়া হতো। শুনতে ভালো লাগছে? আপনি আরও জানলে অবাক হবেন, এই জেলটি ওই জেলের কয়েদিদের দ্বারাই নির্মাণ করা হয়েছে। চলুন এবার তার অন্ধকার দিকগুলো জেনে আসি। এই জেলটি এমন একটি জায়গায় অবস্থিত রয়েছে যেটার 3 পাশ সমুদ্রে ঘেরা, আর এক পাশে রয়েছে ভয়ঙ্কর জঙ্গল, যেখান থেকে কেউ পালানোর চেষ্টা করা মাত্র তার মাথায় ফুটে ওঠে বিভিন্ন হিংস্র এবং দানবীয় থাবার কথা। জি, আমি বলছি এমন একটি জেলের কথা, যেই জেলের নিয়মকানুনগুলো জানলে আপনি সম্পূর্ণ অবাক হতে বাধ্য হবেন। আসসালামু আলাইকুম দোস্ত, আমি রিয়াদ রায়হান। হ্যাঁ, আমি বলেছিলাম ভারত শহর থেকে 1000 কিলোমিটার দূরে কালাপানির জেলের কথা। যেই জেলের কয়েদিরা যখন ওই জেলের ভিতরে প্রবেশ করত, তখন তারা কিন্তু ভুলে যেত যে পৃথিবীতে সমাজ নামক কিছু একটা রয়েছে। কারণ তারা ওখানে প্রবেশ করার পরপরই তাদের সম্পূর্ণ পরিচয়পত্র এবং গায়ের পোশাক সহ সকল কিছুকে কিন্তু জ্বালিয়ে দেওয়া হতো। জি, এবার আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, এরা কি কোনো হিংস্র মাফিয়া, নাকি এরা খুব নিকৃষ্ট মানবজাতি যাদেরকে এত বড় শাস্তির জায়গাটিতে রাখা হতো? আসলে না, এদের বিষয়ে আমি আপনাদেরকে বলতে বলতে এগিয়ে যাচ্ছি। চলুন, এরা হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা মুক্তিগামী কিছু সাধারণ মানুষ, যারা মূলত চাইতো ইংরেজদের শাসন থেকে সম্পূর্ণ বেরিয়ে আসতে। তারা বুঝতে পারছেন এরা কিন্তু ওই দেশের ক্ষতিকারক কেউ না, তবে তারা ইংরেজদের বিরুদ্ধে যাওয়ার কারণে একটা পর্যায়ে কিন্তু ইংরেজরা তাদের উপরে অনেক বেশি হিংস্র হয়ে যায় এবং এই মানুষগুলোকে ধরে নিয়ে সেই আন্দামান দ্বীপে, যেটাকে মানুষ কালো পানির জেলও বলা হয়, সেই দ্বীপে তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিয়ে তাদের মাধ্যমেই কিন্তু এই জেলটাকে পুরোপুরি নির্মাণ করা হয়। যেই জেলটা আমাদের বাংলাদেশের বঙ্গোপসাগরের কিছুটা নিকটবর্তী রয়েছে। এখন আসুন, সেখানে মূলত কয়েদিদের দ্বারা কীভাবে এটাকে তৈরি করা হয়েছিল। সেখানে কয়েদিদের মাধ্যমে এমন মোটা মোটা পরিমাণে পাথরগুলোকে একসাথে করা হয় এবং সেগুলোকে একসাথে করে কিন্তু সেখানে অনেক পুষ্ট এবং মোটা দেয়ালের তৈরি এই জেলটিকে তৈরি করা হয়। এবার চলুন জেলের কিছু বিবরণ আপনাদেরকে দিচ্ছি। এই জেলটি মূলত হচ্ছে তৈরি করা হয় স্টার শেপের, মানে হচ্ছে জেলটির মাঝখানে একটি বড় লাইট হাউস থাকবে, যেখান থেকে একটি মানুষ সম্পূর্ণ জেলের চারটা দিক যাতে করে সে পরিদর্শন করতে পারে যে কোনো কয়েদি এখান থেকে ছুটে পালাচ্ছে কিনা, কিংবা কেউ কোনো রকমের কোনো কাজে ফাঁকি দিচ্ছে কিনা। এই সকল কিছু মনিটরিং করতো ক্যামেরার মতো শুধুমাত্র একটি মানুষ। জি, এজন্য মূলত জেলটির এই ভয়ানক শেপ দেওয়া হয়। অনেকে এটাকে দানব জেলও বলে থাকেন। এর কারণ হচ্ছে জেলটির উপরের মাঝখানে যেখানে লাইট হাউস রয়েছে, সেইখান থেকে কিন্তু মূলত হচ্ছে এই জেলটির চারোপাশ একদম সম্পূর্ণ ভালোভাবে দেখা যায়। এতে করে ওই সময় যখন কোনো ইলেকট্রিসিটি কিংবা হচ্ছে সিসি ক্যামেরা ওই রকম অ্যাভেলেবেল হয়নি, তারপরেও কিন্তু একজন মানুষ এটার উপরে সম্পূর্ণ নজরদারি রাখতে পারতো, শুধুমাত্র একজন মানুষ। জি, এবার আসুন এই জেলটির বিষয়ে আরও কিছু তথ্য দেই। এই জেলে মূলত পুরুষ এবং মহিলা দুই ধরনের বিদ্রোহকারীদেরকেই কিন্তু এখানে মূলত হচ্ছে নিয়ে আসা হতো, এবং শুধুমাত্র নিয়ে আসাই হতো না, তাদেরকে এখানে জোর জবরদস্তি করে বিবাহ দেওয়া হতো। কিন্তু এর কারণ ছিল এটাই যে যাতে তারা বাহিরের জগৎকে সম্পূর্ণ ভুলে যায়, এবং শুধু ভুলে যেয়ে থাকবে এটাই নয়, তারা যাতে বিদ্রোহ করার সাহসটুকু পর্যন্ত পায় না। এবার চলুন আমরা আরেকটি ভিতরে যাই। মূলত এই জেলের কয়েদিদের অবস্থা কী ছিল, কিংবা তারা কিভাবে এই জেলের ভিতরে থাকতো কিংবা বসবাস করত, এই বিষয়টা এখন আপনাদেরকে জানাবো। মূলত এই জেলের যারা কয়েদি ছিল, তারা হচ্ছে এই জেলের উপরের দিকে তাকালে শুধুমাত্র তারা বুঝতে পারতো এখন দিন নাকি এখন রাত। এতটুকু বোঝার ক্ষমতা শুধুমাত্র তাদের ছিল, এর বাইরে কোনো ক্ষমতা তাদের ছিল না। কারণ হচ্ছে ওখানটাতে তাদের একটাই শুধুমাত্র ছিদ্র ছিল, যেখান থেকে তারা চাইলে শ্বাস নিঃশ্বাস করতে পারতো এবং শুধুমাত্র বুঝতে পারতো এখন দিন চলছে নাকি এখন রাত চলছে। শুধুমাত্র এইটুকু বোঝার মাধ্যমেই কিন্তু তারা নিজেদের জীবনযাপন করতো ওখানে। আর তাদেরকে এক প্রকার সঠিক খাবারও দেওয়া হতো না,
মানে হচ্ছে একটা মানুষের শরীরে বেঁচে থাকতে যতটুকু ন্যূনতম ক্যালোরি দরকার অতটুকুও কিন্তু তাদের দিতে হতো না। এটা তবে এর বাইরে আরও টুইস্ট রয়েছে। আপনি হয়তো ভাবছেন এই জেলের মানুষগুলোকে মনে হয় বসিয়ে বসিয়ে খাওয়ানো হতো। আসলে বিষয়টা এরকম না। এই ইংরেজরা এখানে মূলত তৈল ভাঙাতে যেই ঘানিগুলো টানতে হতো সেগুলো মূলত এই লোকদের মাধ্যমে টানাতো। ভাবতে অবাক লাগছে? জি। আপনারা দেখবেন যে গ্রামগঞ্জে কিংবা বিভিন্ন জেলায় জেলায় গরু দিয়ে কিন্তু হচ্ছে তেলের ঘানি টানানো হতো, যেটা এরকম চারপাশে চরকির মতো ঘুরলে গরু ওটার ভিতর থেকে মূলত তৈল বের হতো। কিন্তু আপনি জানলে অবাক হবেন এই জেলের যে কয়েদিরা ছিল তাদের মাধ্যমে কিন্তু এই কাজগুলো করাতে হতো। আর যদি কেউ তাদের কথা শুনতো না কিংবা হচ্ছে কথার বাইরে যেত, তবে কিন্তু হচ্ছে ওখানে তারা যারা ছিল তারা এসে সরাসরি লাঠিচার্জ করতো এবং এমন সকল অত্যাচার করত যেটা বাকিরা সবাই দেখা মাত্র কিন্তু তাদের চোখ কপালে উঠে যেত এবং তারা কেউ পরবর্তীতে এরকম তাদের নির্দেশনা না মানার দুঃসাহসও করতে পারতেন না। জি, এটাই হচ্ছে ভারতের সেলুলার জেল, যেটাকে অনেকে কালাপানির জেলও বলা হয়। এবার আপনি ভাবুন এই জেলটা মূলত হচ্ছে কতটা ভয়ঙ্কর। ধন্যবাদ, আমি রিয়াদ ছিলাম। কথা হচ্ছে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম।